এ নিউজ বাংলা খবরে আপনাদের স্বাগত। যশোরের শাসায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন, শাসা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, কারো পেশি শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা করেছি। কোনো ভোটারকে হুমকি বা কেন্দ্রে আসতে বাধা দেওয়ার কোনো অভিযোগ পেলে স্ট্রাইকিং ফোর্স তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন মিলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে জরিমানা প্রয়োজন, সেখানে আমি বড় অঙ্কের জরিমানা করেছি। এছাড়া আজকে থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং 11টি ইউনিয়নে 11 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পৌরসভায়ও একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশা করি যে নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন মিলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আপনার গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার জন্য আপনি কেন্দ্র আসুন। আপনি ভোট দিতে কেন্দ্র পর্যন্ত এসে ভোট দেওয়া এবং বাড়ি পৌঁছে নিরাপদে অবস্থান করার দায়িত্ব আমাদের পুলিশের। যদি কেউ কোনো রকমের ব্যতিক্রম করতে চায়, রাস্তাঘাটে কোনো বাধা দিতে চায়, আমাদের কঠোর আইন প্রয়োগ করার আমরা নিশ্চয়তা দিচ্ছি। এছাড়া আমি প্রার্থী যারা আছেন বা প্রার্থীদের যারা সমর্থক আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি গতিশীল করার জন্য আপনারা আইনানুগভাবে সহযোগিতা করবেন। নতুন একটা জিনিস দেখবে এবং নতুন একটা মাইন্ড ফলো বসাবে এবং সেই ইভিএম এ ফার্স্ট প্রথম ইভিএম এ আমরা সবাই মিলে একত্রে কাজ করবো বলে আমরা নিজেরাও গর্ববোধ করতেছি যে আমরা এই ইভিএম এ ভোট দেব। শাসার মানুষ কখনো ইভিএম এ ভোট দেয় নাই এবং ইভিএম সম্পর্কে তারা তাদের যে আগে যে ব্যালটের যে ধারণা ছিল সেই ধারণা থেকে তারা বেরিয়ে আসার জন্য আমরা অনেক প্রচারণা করছি। সবাই মনে করে যে ব্যালটে কিছু হতে পারে, হয় বা হয়েছে বা এরা করে। আপনারা বিগত ইতিহাস, আপনাদের শাসার ইতিহাস খুব বেশি ছিল না, কিন্তু তারপরে আমরা ইভিএম এ ভোটের কারণে আমরা 100 বার নিশ্চয় দিয়েছি ভোটারদের। আমরা বিভিন্ন রকমের ব্রিক পুলিশিং, কমিউনিটি পুলিশিং, বিভিন্ন মিটিং আমরা করেছি এবং সাধারণ জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি। বলছে যে আপনারা নির্বিঘ্নে আসবেন, ভোট অধিকার প্রয়োগ করবেন আপনাদের চলাচলের জন্য, অর্থাৎ আপনারা বাসা থেকে আসবেন, আপনাদের ভোট অধিকার প্রয়োগ করবেন এবং বাসায় ফিরে যাবেন, এর নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব। চাইলে লাইভও করতে পারেন। আপনি আপনার সংবাদের স্বার্থে যেভাবে সহযোগিতা চান, প্রিজাইডিং অফিসার সহযোগিতা করবেন। তবে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো যে একই সাথে অনেক মানুষ যদি একটা সেন্টারের মধ্যে মনে করেন যে প্রবেশ করেন বা লাইভ করেন, সেক্ষেত্রে আবার ভোটারদের এটা অসুবিধার কারণ সৃষ্টি হতে পারে।